আমি বলবো না মানে বাংলা বাজারে ফর্মা কয়টা ফুট আছে কিনা অমুক আছে তমুক আছে কিনা, মানে একজন লেখকের লেখাটাই মুখ্য। কি কাগজে ছাপা হইলো, কত কালারে ছাপা হইলো, মানে কত মোটা হইলো, হ্যাঁ এরকম ফান্ডামেন্টাল কিনা, মৌলিক কিনা, সৃজনশীল মননশীল কিনা, সেটা মেইন ব্যাপার। তা আমার হচ্ছে এগুলো হলো একটা কবিতা দিয়ে একটা বই, কারণ একটা বইয়ের নাম আমার আমি বারবার ফিরে আসি। আর বইটা তো একটা কবিতা, এরকম তো ঘটনা ঘটেই অনেকেরই, বড় বইও বের হয়। কিন্তু একটা বইটার সূত্র হচ্ছে অনিষ্ট ফোর, মানে একটা লেখা দিয়ে চারটা জিনিস করা যাবে। যখন পাঠ হবে তখন পাঠ, যখন আবৃত্তি হবে একটা দীর্ঘ আবৃত্তিকার আবৃত্তি করবে, যখন কেউ গান গাবে ইতিহাস তখন দীর্ঘ গান হবে, দীর্ঘ গান, আর যখন কেউ একক অভিনয় করবে তখন মনোড্রামা হবে। হ্যাঁ, এইটা একের ভিতরে মুখস্থ বলতে পারে, একটা দামি আছে, দামি দেখা বলতে পারি, তাহলে কিন্তু দামি বের করি না একটা কোম্পানি বইয়ের মতোই মস্তি না, এটা আমার জানা। কারণ আমি যখন লেখক তখন আমি লিখব, আমি বারবার ফিরে আসি। দিলদার হোসেন। পড়ন্ত বেলায় এসে যে কেমন উপলব্ধি আমার, জীবনটা ব্যর্থতায় ব্যর্থতায় ভরিয়ে তুললাম। না, আমার এই জীবনে কোনো সফলতা নেই, না না, আমার এই জীবনে কোনো অর্জনই আসেনি। আমি একজন চিরকালের ব্যর্থ মানুষ, আমি একজন এই সমাজের থেকে অথর্ব মানুষ। আমি নিজের জন্য কিছুই করতে পারলাম না, আমি আপন জনদের কিছুই দিতে পারলাম না। সর্বশেষ দুটো স্ট্যান্ডা, আমি এ দুর্বিষহ জীবন কখনো দেখিনি। হিংস্র দাতাল দানব দম দন্তে মৃত্যু প্রহরের ডাক, নরকের কুৎসিত মুদ্রার নাচন ভঙ্গিমায় ছিঁড়ে ছিঁড়ে খায় মানব সম্পদার উলঙ্গ মুখর। এইভাবে জীবন আমার বয়ে যায় নিরবধি, হারিয়ে যায় উজানতলির চিরচেনা প্রেম পথে। মানুষের মানব বৃক্ষ জগতের প্রাণায়িত প্রাণ থাকে হারিয়ে, হৃদয়ের বেদনায় চলে যাব চির অজানার অন্ত। এখন আপনার শেষ ইচ্ছা এবার ভাবছি যে কলম সৈনিক হিসাবে এখন আমি কি হব বা কি হতে চাই, এটা করে তো নিয়তির তো টেনশন নাই। শামসুর রহমান আল মাহমুদ বলেছিলেন যে নিয়ত, দুজনই আমাকে বলেছিলেন যে নিয়তিতে লেখা থাকে, যে বিশ্বাস হবে, সময় কথা বলে, সময় কথা বলে, মহাকালে যদি থাকি টিকা থাকে। এই সময়ে যদি এই প্রেক্ষাপটে আদি ভাই বেঁচে থাকে, মানে আমরা তার কথা বলছি, শরীফ ওসমান আদি, আমি এই পছন্দ যাবো না, আমি দুটো সব ব্যাপার নিয়ে কথা বলবো না, রাজনৈতিক ধর্ম। শরীফ ওসমান আদি একজন লেখক, সেই হিসাবে আমি ওই পর্যন্ত যাবো না। আচ্ছা আমি বলি, শরীফ ওসমান আদি একজন কলম যোদ্ধা ছিলেন, কলম সৈনিক ছিলেন, ভালো একজন সনেট লেখার আগ্রহী বা মেধাবী সৈনিক ছিলেন। নিঃসন্দেহে ইনকিলাব ইনসাফ নিয়ে তাকে প্রতিষ্ঠিত যারা আমরা করছি। আমার নাম জামিল উদ্দিন, তার মানে আমি উদ্দিন। আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারটা হচ্ছে চার পায়। আমি কি বলি চৌকাট নিয়ে আসতে একটা বেদারাটা কোথায়? আমাদের বাংলা ভাষার মিশ্রণটা হয়েছে তৎসম, উদ্ভব, সংস্কৃত, বিভিন্ন ভাষায় গর্ভধারণ প্রসূত এই বাংলা। বাংলা তো বাংলা না, এটা হচ্ছে বাঙ্গালা। আমরা তো বাঙ্গালা, আমরা বাংলা বলি। এই বাকযুদ্ধে সংযুক্ত না করে আমরা সেকুলার হতো, বাকযুদ্ধে অবলম্বন না করে। সবাইকে ধন্যবাদ, যে যার স্থান থেকে মাতৃভাষা পৃথিবীতে আসার পরে যে ভাষাটা পেয়েছে ওইটা নিয়ে হয়তো আমার জন্মের আগে কে কোন ভাষায় কথা বলেছে এটা নিয়ে আমি জানি না। আমার বাবাকে আমার মা বলেছে এটা তোর বাবা, তাই আমি জানি যে ভাষাটা এখন আছে আমি এইটা নিয়ে চাষাবাদ করে দেখি আমি জাতিকে উপহার দিতে পারি। আজকে মিন্দার ভাই আপনাকে ধন্যবাদ। আমার ব্যথার ফুলদানি চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনাকে চ্যানেলে হাজির হওয়ার জন্য
বইমেলা কত অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তবে একটা কথা না বললেই নয়, ওইটা হচ্ছে যে আমি যার কথা বললেন, হাতির কথা বললেন, আমি তো প্রশাসক লোক, আমি তো কোনো অপমৃত্যুই কিন্তু আমি পছন্দ করি না। আমি এই অপমৃত্যুটা আসলে হওয়া উচিত হয় না। বন্ধু, এটা জিজ্ঞাসা হয় নাকি কফির বোতল একটা পাঠানা, কফি আমারে যদি ভাইয়া কবে ক্লাস নিয়ে আসছে? ওয়াজ রেকর্ড করতেছি তো। আমি